প্রিয় বন্ধুগণ, দোয়ায় খালেদা জিয়ার নাম না নেওয়ার কারণে ইমাম সাহেবকে হুমকি দিয়েছেন যুবদল নেতা। কিছু বুঝতে পেরেছেন? দল এখনো ক্ষমতায় আসে না, এটি আলেমদের উপরে এত অত্যাচার। দল ক্ষমতায় আসলে সাবেক স্বৈরাচার সরকার আলেমদের উপরে যে নির্যাতনটা চালাইছে তার সাথে দ্বিগুণেরও দ্বিগুণ বেশি এই বিএনপি ক্ষমতায় আসলে কি করবে? নির্যাতনটা বেশি চালাবে। এখনো দল ক্ষমতায় আসে না, এতে আলেমদের হুমকি ধমকি, আলেমদেরকে মারে এই যুবদল নেতা, এই নেতা, এই নেতা, ছাত্র দল নেতা, বহু নেতারা। তাহলে দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি আলেমরা শান্তিতে থাকতে পারবে? দেশের জনগণ, সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারবে? মনে হয় না। দেশের জনগণ, সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারবে না। দেশের যত জনগণ আছেন, সাধারণ জনগণ আছেন, নির্বাচিত সরকার করবেন বুঝা শুনা। কারণ এমন একজন সরকারের প্রয়োজন যে সরকারের দ্বারা সাধারণ একজন রাস্তার নাগরিকও সে যেন নিরাপদে থাকে। আর এমন দল নির্বাচিত করা যাবে না যেই দলের কর্মীরা ঠিক আছে আলেম ওলামা এবং অন্যান্য সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করে। এরকম দল নির্বাচন করা যাবে না। আর আমরা সকলেই চাই ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাক, কারণ ওনার আমলে যে শাসনটা এখন বর্তমানে চলতে আছে এটাই দেশের সাধারণ জনগণের চাওয়া।